আসসালামু আলাইকুম। বাংলা লাইভ নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর, ভাতা বাতিলের শুরু প্রতিবাদ, নতুন দাবি কি? এদিকে আজকের এই ব্লগ পোস্টে আপনারা মহার্ঘ ভাতা সর্বশেষ খবর শেয়ার করব। মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এই পোস্টে আপনার মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট, জরুরি মিটিং এবং 30% হার নির্ধারণের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং মনোযোগ সহ দেখুন। মহার্ঘ ভাতা কি এবং কেন এত আলোচনা? মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া একটি বিশেষ ভাতা, যা মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাড়তি ব্যয় মেটানোর জন্য দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে গত কয়েক বছরে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে। এদিকে বিশেষ করে গত 10 বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে প্রায় 500%, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র 5%। এ কারণে তাদের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে বলে। এদিকে গত জানুয়ারি মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকার মহার্ঘ ভাতা প্রদানের একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কিছু উচ্চক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এদিকে ভাতা বাতিলের জাতীয়তাবাদী ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংক অ্যাসোসিয়েশন জেবিএমবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে। তারা একটি প্রতিবাদ লিপি প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয় যে গত 10 বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে প্রায় 500%, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে হার মাত্র 5%। এছাড়া প্রতি 5 বছরে অন্তত একটি পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত 10 বছরে কোনো পে স্কেল দেওয়া হয়নি। জেবিএবি আরও দাবি করে যে পঞ্চম গ্রেডের একজন উপসচিবের জন্য বর্তমান বাজারের মূল্য সংসার চালানো অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তাই তারা মহার্ঘ ভাতা বাতিলের দাবিতে পরবর্তী চলতি বছরের জানুয়ারি মাস থেকেই 30% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছে। এদিকে জেবিএমের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন এবং সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত লিপিতে তারা সরকারের কাছে 30% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান। মূলত 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী এই দাবি করেছেন। তাদের যুক্ত হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রায় ব্যয় বহুলাংশে বেড়ে গেছে, কিন্তু বেতন বৃদ্ধির হার সেই তুলনায় খুব কম রয়েছে। এদিকে মহার্ঘ ভাতা নিয়ে জরুরি মিটিং আয়োজন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো কিছুদিনের মধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে একটি জরুরি মিটিংয়ের প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে মহার্ঘ ভাতা নিয়ে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই নন, সাধারণ মানুষও উদ্বেগ প্রকাশ করেছে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা প্রদানের মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা বাড়লে তা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। মহার্ঘ ভাতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদিকে মহার্ঘ ভাতা কাদের জন্য প্রযোজ্য? মহার্ঘ ভাতা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য, তবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করে থাকে। মহার্ঘ ভাতার হার কত পার্সেন্ট? বর্তমান মহার্ঘ ভাতার হার নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি অনুযায়ী এটি 30% হওয়া উচিত। এদিকে মহার্ঘ ভাতা কখন থেকে কার্যকর হবে? এদিকে মহার্ঘ ভাতা চলতি বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর করার প্রতিবাদ জানানো হয়েছে, তবে এটি চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে আগামী মিটিংয়ে। এদিকে মহার্ঘ ভাতা সর্বশেষ খবর পাবো কোথায়? মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।